তো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, জি। আপনাদের অনুভূতিটা কেমন লাগতেছে? আপনাদের এই ট্রাফিকের দায়িত্ব পালন করা যে সাধারণ যাত্রীরা, ড্রাইভাররা কিভাবে নিচ্ছে? সবাই তো খুশি হচ্ছে, সবাই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে আমরা এত ভালো একটা উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমি একটা জিনিস দেখলাম যে অন্য সময় যখন ট্রাফিক পুলিশ থাকে তাহলে এই রাস্তার পরিস্থিতি এত সুস্থ থাকে না, যেহেতু আমাদের কক্সবাজারের এই মেইন রোডটা অনেক ছোট, অন্য রাস্তার থেকে একটু ছোট হওয়া, এখানে ওরা ড্রাইভারগুলো কী করে 2-3টা রাস্তা বানিয়ে ফেলে, মানে 2-3টা গাড়ির সাইড বানিয়ে ফেলে, এটা অযথাই করে। এখন যেহেতু একটা হয়েছে, এখন অনেক সুন্দর করে যাত্রীরাও যাইতে পারতেছে, ড্রাইভাররাও খুশি। আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসি, আমাদের পরে আমাদের অন্য ভাই বোনরা আসবে, এই আর কি। আপনারা আমাদের সহযোগিতা করুন। হ্যালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেশের এই সংকটাপন্ন অবস্থায় আমরা দেশের পাশে থাকতে পেরে নিজেরা অনেক গর্বিত। আপনাদের এই ট্রাফিকের দায়িত্ব নিচ্ছেন, জনগণ কিভাবে নিচ্ছে আপনাদের এই দায়িত্বগুলো? এখন পর্যন্ত তো অনেকের সাথে দেখা হচ্ছে, যেমন সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে সবাই অনেক সুন্দরভাবে এটাকে গ্রহণ করছে এবং আমরা অনেক খুশি। আপনাদের সহযোগিতা আপনারা আমাদের সহযোগিতা করুন। দেশের জন্য কাজ করতে পারে আমরা সবাই গর্বিত। আমরা যেহেতু স্টুডেন্টরা সবাই অনেক সার্থক মনে করতেছে, দেশের জন্য কিছু করতে পারে, অনেক ভালো লাগতেছে। কোনোদিন এরকম দায়িত্ব পালন করা হয়নি জীবনে, কোনোদিনই এরকম অভিজ্ঞতা পালন করা হয়নি, অভিজ্ঞতা ছিল না। সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আমরা মাঠে নামছি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। খুব ভালো লাগতেছে, দেশের জন্য কিছু করতেছে। আমরা সকাল থেকেই নামছি ট্রাফিকের দায়িত্বে, দায়িত্ব পালন করতেছি। সকালে অনেক রোদ ছিল, রোদ উপেক্ষা করে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। দুপুরের পর বিকালে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমরা বৃষ্টি উপেক্ষা করে আমাদের দায়িত্ব আমরা পালন করে গেছি এবং স্টিল দায়িত্ব পালন করতেছি এবং রানিং চলতেছে আমার দায়িত্ব। আমরা বিভিন্ন পয়েন্টে কক্সবাজার শহরের বিভিন্ন যেখানে জ্যাম বেশি থাকে ওখানে আমাদের স্টুডেন্টদের ছড়াই ছিটিয়ে দিচ্ছি, তারা দায়িত্ব পালন করতেছে।